ভোটার তালিকা যাচাই করা নিয়ে একটা অদ্ভুত উভয় সংকট তৈরি হয়েছে। একদিকে যেমন কাজটা তাড়াতাড়ি শেষ করার একটা চাপ আছে, তেমনই অন্যদিকে ভোটারের অধিকারটা নিশ্চিত করাও একটা বড় দায়িত্ব। চলুন এই জটিলতার গভীরে একটু ঢোকা যাক। তো আজকের আলোচনার মূল প্রশ্নটাই এটা। নির্বাচন কমিশনের একটা নতুন সিদ্ধান্তের কারণে ভোটাররা কিন্তু বেশ অদ্ভুত একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। শুনানি তো শেষ, কিন্তু তাদের নামটা শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে কিনা সেই উত্তরটা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না। তাহলে চলুন প্রথমে দেখি ভোটারদের দিক থেকে ব্যাপারটা কেমন লাগছে। শুনানি শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু স্বস্তি মিলছে না, বরং একটা নতুন অনিশ্চয়তার পর্ব যেন শুরু হচ্ছে। একবার ভাবুন তো, শুনানির দিন সব কাগজপত্র জমা দেওয়ার পর থেকে ভোটাররা একেবারে অন্ধকারে, মানে তাদের আবেদনটা টিকল নাকি বাতিল হয়ে গেল কিচ্ছু জানার উপায় নেই। আর এই উত্তরটা পেতে অপেক্ষা করতে হবে সেই 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, যেদিন চূড়ান্ত তালিকা বেরোবে। এই লম্বা সময়টা যে কী পরিমাণ উদ্বেগ আর অনিশ্চয়তার মধ্যে কাটছে তা সহজেই বোঝা যায়। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে এই অনিশ্চয়তাটা তৈরি হলো কেন? এর পেছনে আছে নির্বাচন কমিশনের জারি করা একটা নতুন নির্দেশ, আর এই নির্দেশটাই কিন্তু পুরো প্রক্রিয়াটাকেই একেবারে বদলে দিয়েছে। এই বদলটা কিন্তু বেশ বড়। আগে যেটা হতো, শুনানির সময়ই সব কাগজপত্র যাচাই করে মোটামুটি একটা ধারণা দিয়ে দেওয়া হতো, আর এখন নতুন নিয়মে শুধুমাত্র সেলফ অ্যাটেস্টেড নথি জমা নিয়ে নেওয়া হচ্ছে। আসল ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজটা হবে অনেক পরে, আর এই দেরিটাই এখন সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই নতুন নির্দেশে অফিসারদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তারা যেন সময় বাঁচানোর জন্য শুনানির সময় কাগজপত্রে ভেরিফাইড বা যাচাইকৃত এই কথাটা না লেখেন। তার মানে সঙ্গে সঙ্গে যাচাই করার যে প্রক্রিয়াটা ছিল সেটাকেই একরকম বন্ধ করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, কমিশন হঠাৎ করে এত বড় একটা বদল আনলো কেন? এর পেছনে তাদের যুক্তিটা ঠিক কী? কমিশনের যারা পর্যবেক্ষক আছেন তাদের মতে আসল সমস্যাটা ছিল শুনানির গতি নিয়ে। তাদের মনে হয়েছে যে এই কাগজপত্র যাচাই করতে গিয়ে অহেতুক অনেকটা সময় নষ্ট হচ্ছিল, যার ফলে পুরো প্রক্রিয়াটাই খুব ধীর হয়ে যাচ্ছিল। আর এই দেরিটা কিন্তু খুব একটা কম ছিল না। হিসেব বলছে একজন ভোটারের সই, ছবি তোলা, তারপর বুথ লেভেল অফিসার আর অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এই দুজন মিলে যখন ডেটা আপলোড করছেন, সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট লেগে যাচ্ছিল। এই সময়টা বাঁচানোই ছিল কমিশনের মূল লক্ষ্য। পুরনো প্রক্রিয়াটা ছিল বেশ কয়েকটা ধাপে ভরা এবং সময়ও লাগত বেশি। প্রথমে ভোটার নথি জমা দিতেন, তারপর অফিসাররা ফটোকপির সাথে আসলটা খুঁটিয়ে মেলাতেন, যাচাই করে ভেরিফাইড ছাপ দিতেন, আর তারপর বিএলও এবং এএআরও দুজনেই আলাদা করে সব তথ্য আপলোড করতেন। বুঝতেই পারছেন, প্রত্যেকটা ধাপেই বেশ কিছুটা সময় লাগত। তো কমিশনের এই সিদ্ধান্তে যে শুধু ভোটাররা সমস্যায় পড়েছেন তা কিন্তু নয়, যারা আধিকারিক আছেন তাদের মধ্যেও একটা তীব্র ক্ষোভ আর উদ্বেগ তৈরি হয়েছে। চলুন দেখি তাদের সমস্যাগুলো ঠিক কোথায়। আধিকারিকদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে বিভ্রান্তি। কারণ প্রথমে তাদের বলা হয়েছিল যে যাচাইয়ের কাজটা করবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওরা, কিন্তু এখন আবার নতুন নির্দেশে বলা হচ্ছে সেই দায়িত্বটা জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওদের উপর বর্তাবে। এই বারবার নির্দেশ বদলের কারণে তারা স্বাভাবিকভাবেই বেশ ক্ষুব্ধ। এই নতুন নির্দেশের ফলে অনেকগুলো জরুরি প্রশ্ন কিন্তু উত্তর ছাড়াই থেকে যাচ্ছে। যেমন, এত নথি শেষ পর্যন্ত কারা যাচাই করবেন? আচ্ছা, যাচাইটা ঠিক কীভাবে হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কখন করা হবে? শুধু তাই নয়, এই যে একটা অস্বচ্ছ পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের উদ্বেগ প্রকাশ করছে। এই যখন অবস্থা, ঠিক তখনই আর একটা নতুন সমস্যা যোগ হলো, তবে এবার প্রযুক্তিগত দিক থেকে। বুথ লেভেল অফিসার বা বিএলওদের যে অ্যাপটা আছে তাতে একটা নতুন নিয়ম আসায় বিভ্রান্তি আরও বেড়েছে। অ্যাপের ভেতরে একটা নতুন ক্যাটাগরি বা বিভাগ খোলা হয়েছে, যার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিজ। চলুন দেখি এর মানেটা কি আর কাদের নামই বা এখানে আসছে। আচ্ছা, মূলত 3 ধরনের ভোটারদের নাম এই বিশেষ ট্যাবে পাঠানো হয়েছে। 1, যাদের নাম 2002 সালের তালিকায় ছিল কিন্তু অ্যাপে তা খুঁজে পাওয়া যায়নি। 2, যাদের আত্মীয়র নাম দেওয়ার পরেও
কোনো টেকনিক্যাল সমস্যার জন্য মেলেনি। আর ৩ নম্বর হলো যাদের নামের বানানে ছোটখাটো ভুল আছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই ভোটারদের কিন্তু আর শুনানিতে ডাকা হবে না। তাদের সমস্যার সমাধান করার দায়িত্বটা সরাসরি বিএলওদের ওপরেই দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটা প্রচলিত শুনানি প্রক্রিয়ার বাইরে একদম একটা অন্য ব্যবস্থা। আসলে পুরো ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে একটা মূল সংঘাত চোখে পড়ে, আর সেটা হলো প্রশাসনিক কাজের গতি আর একজন সাধারণ ভোটারের নিশ্চয়তার মধ্যে লড়াই। এখানেই দেখুন সংঘাতটা একদম স্পষ্ট। একদিকে নতুন প্রক্রিয়া, হ্যাঁ কাজ দ্রুত হচ্ছে, কিন্তু ভোটারের মনে কোনো শান্তি নেই, কোনো নিশ্চয়তা নেই। আর অন্যদিকে ছিল পুরনো প্রক্রিয়াটা, যেটা হয়তো একটু ধীরগতি ছিল, কিন্তু দিন শেষে ভোটাররা অন্তত নিশ্চিত হতে পারতেন যে তাদের নামটা তালিকায় থাকছে। শেষে গিয়ে একটাই বড় প্রশ্ন থেকে যায়, হ্যাঁ প্রশাসনিক কাজ দ্রুত করাটা জরুরি, কিন্তু সেই গতির জন্য আমরা কি গণতন্ত্রের অন্যতম ভিত্তি মানে স্বচ্ছতাকেই বিসর্জন দিচ্ছি? একটা নির্ভরযোগ্য ভোটার তালিকা তৈরির যে মূল প্রক্রিয়া, সেটাই কি তাহলে দুর্বল হয়ে পড়ছে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।